পাচ্ছি না, ব্যবস্থা করুন। তোর সরকারে এ ব্যবস্থাও করছে। কেন? 10 মাসের জায়গায় 11 মাস লেন ঢুকুন দি বার করুন। ব্যবস্থা করুন স্যার। এই যে আপনার কি জ্ঞানগম্য কিছু নাই? কেন? এখানে এই সমস্যার সমাধান হয় না। কেন সমস্যার সমাধান হবে না? বলি আপনারাই বলুন, কেন সমস্যার সমাধান হবে না? আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢোল পিটিয়ে বলে আসছেন যার যা সমস্যা সমাধান করতে হবে। তাহলে আমার সমস্যা, আরে বাবা রে, কেন সমাধান হবে না স্যার? ওই ছেলের যদি মাথা না হয় আপনাকে করিয়ে দিতে হবে। শালা কি বিপদে পড়ে গে। আপনি চুপ করুন। শুনুন, এই সমাধান নার্সিং হোম, নার্সিং হোম। আমার কি মনে হয় জানেন, কি এর টাইম বেশি কি জন্য নিচ্ছে? কেন বলুন তো? ও মাল উজ্জনে চলে গেছে ভাটিতে ভাটি। কোন শালোয় কাজ করেছে সেই শালোর কাছে যা। এই যে নার্সিং হোম, যা নার্সিং হোম নার্সিং হোম এই যে তাড়াতাড়ি চলে যান, সেখানে সব ব্যবস্থা আছে। বলো কি সমস্যা? শিল্পী ভাতা? শিল্পী কার্ড, কি শিল্পী তুমি? বাউল শিল্পী। ও শিল্পী ভাতা যায়, হ্যাঁ। বাউল শিল্পী। ও তোর সরকারের শিল্পীদেরকেও টাকা দিচ্ছে? নিশ্চয় হ্যাঁ? শিল্পী ভাতা যত হয়নি, হ্যাঁ, কার্ড যাবে। হয়নি, হ্যাঁ। এর জন্য পারমিশন আছে, করে দেওয়া যাবে। যাবে? হ্যাঁ, তাই যে বাউল শিল্পী করে গান শোনাও তো, বাউল দেখি। ঠিক আছে। 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, কে নিবি আমার বাঁকা বাঁকা আম? কে নিবি আমার বাঁকা বাঁকা আম? কে নিবি আমার বাঁকা বাঁকা আম? দেখুন বাউল। এটা বাউল গান। হয়নি স্যার? চাপ। কি এগুলো বাউল। তাই তো বলছে বাউল শিল্পী। আপনি জানেন? বাউলেরা এরাই বাউলের দলে ঢুকে বাউলটাকে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছেন। আসল বাউলে আর ভাতা পেয়েছে না। না আরে বাউল না, কই আপনি শুনান, বাউল কাকে বলে আমাকে শোন, শুনবি? শুনান। কে পাক্কা পাক্কা তোর পাক্কা তোর মায়ের পাক্কা। বলুন তো বাউল গান কাকে বলে? কই শুনি আপনার মুখে। আপনি বলতে পারবেন তো বলুন না একটা, শুনান দেখি। দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, হ্যাঁ? ও দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। এই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ভঙ্গ ভঙ্গা ভঙ্গ তাকে ভঙ্গা ভঙ্গ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, স্যার বলে দিবেন না? করে দেবো, কিন্তু বাউল শিল্পী তুমি নাও, শিল্পী ভাতা তুমি গান গাইতে পারো, শিল্পী ভাতা হবে। বাউলের একটু পোশাকটা বর্গা প্যান্টুল পরে চলে আইছি দিয়ে আবার মুদ বিক্রি করে। দেখি কাউর সাথে দেখি শিল্পী ভাতা রানিং হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যাও যাও যাও। যাও যাও, সব ডকুমেন্টস দিয়েছেন? ছাড় ছাড়, হ্যাঁ কি হলো? এই মেয়ে ছেলে তো প্যান্ট পরে হ্যাঁ এই দারুণ ঝামেলা তো। না না আমি একদিন প্যান্টুল পরেছিলাম। তুমি হ্যাঁ, ছোটবেলায় আর বিয়ের আগে শ্বশুরবাড়ি যেমন স্যুট পরেছি। বেশ। শ্বশুরবাড়ি গেলাম, হ্যাঁ হ্যাঁ স্যুট পরিয়ে হ্যাঁ, বেশ। পেঁচা ফেরার সময় হ্যাঁ চেনটা যে টাইনতে গেছে আর মাল বিদ্যে গিয়েছে। সে কি? হ্যাঁ, আর কাউকে বলতে পারছি না, শ্বশুর বাড়ি থেকে লেগে গিয়েছে। এইবার আর বলবো না, না ওই করে বলতে খুব লজ্জা লাগে। না না, তারপর কি হলো? তো সমস্যার সমাধান তো করতে হবে। আমার চলে গেলাম বোলপুর। বোলপুর? হ্যাঁ, সেই জন্য হসপিটালে। শিয়াল শিয়াল হসপিটাল হসপিটালে। এইবার দেখছি হসপিটালে 3টে মেয়ে ছিল ডাক্তার। হ্যাঁ, আই বড় বলছে আমরা লাশ। লাশ নয়, নার্স নার্স। নার্স। হ্যাঁ নার্স। বলছে কি হয়েছে? আমি তো বলতে পারছি না,
লজ্জায় অজ্ঞান হয়ে যাবে বাবার। লেগে গিয়ে তো বলবো কি? হ্যাঁ তারপর? এসব কথা বলতে আমার ভালো লাগে না। না না। আপনি শুনতে চাইছেন তাই বলছি। হ্যাঁ তারপর বলো, তারপর কি হলো? এইবার বাবু আমার এই বোতামটা খুলছি, হ্যাঁ, দেখি ট্রেনের ডকে মাল লেগে আছে। ছাড়ছে না। হ্যাঁ, এইবার একটা নার্স তখন চলে এলো, হ্যাঁ, এসে বলছে কই দেখি, হ্যাঁ। যেই দেখতে গিয়ে তার মাল ফুলিয়ে গিয়েছে, আরো চেপে ধরেছে। এই মেয়েটাকে দেখে তো ফুলিয়ে গিয়েছে। হ্যাঁ, নাচ থেকে। সে তো লজ্জায় পালিয়ে গেল। আর একটা নার্স এসে, কি হয়েছে নেই, সে আমার ইংরেজি নিঙ্গু ফেঙ্গু কি মন জানে, আচ্ছা আচ্ছা। মানে নিঙ্গু হিঙ্গু হিঙ্গু হিঙ্গু। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। আমি তো তারপর? ইংরেজি বুঝি না। হ্যাঁ, ওরে, এই নিঙ্গু হিঙ্গু হিঙ্গু। এ সে এসেছে তো আবার ফুলে গিয়েছে। সর্বনাশ। আর ছাড়ছে না সে। এই তখন একটা গার্জেন ডাক্তার চলে এলো। গার্জেন না, বলো সার্জেন। সার্জেন। সার্জেন সার্জেন ডাক্তার। সার্জেন বলছে কি হয়েছে, তো বলছে এসব কথা বলতে আমার ভালো লাগে, আপনি শুনতে চাইছেন তাই বলছি। বেশ, তারপর কি হলো? তারপরে ডাক্তার তো দেখি হ্যাঁ, বলছে অপারেশন করতে হবে, মাথা খারাপ। হ্যাঁ কাটতে হবে। বেশ। দেখছি সেই ভেড়া কামানো খাইছি একটা, এমনি করে দিয়ে চলে এলো। ও তখন বাবু ভয়ে ভয়ে? আমার সেই মাল তখন ভয়ে চেন ছেড়ে দিয়েছে, আর কাটতে হইল না। তা মেয়ে ছেলে যদি লেগে যায় তাহলে ও তো ফুল্লি হবে না। ভাই, তোমাকে তোমার গল্প শুনে ঝামেলার সমাধান করিলাম। এই তারপর কি আছে? বলো কি সমস্যা? হায় আল্লাহ, এই, আল্লাহ গো, কি আবার কাঁদছে কেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ। কি হইলো? কি স্যার, আমার স্বামী, কি হইলো চাচি? আমার স্বামী চাই চেন্নাই কাজে গেছে, আনার একটু ব্যবস্থা করে দিন স্যার। ও চাচি কাঁদছো কেন চাচি? আমার স্বামী আ, চেন্নাই চাচি। কি? চাচি, ও চাচি। এই, ও লাগবে না। আমি চাচ্ছি কেন, ভাবি বলতে পারো না? বাবুরে এখনো কাঁদছিল, এখনো যাই দিচ্ছে। চাচি বলে কি বলে রেগে গিয়েছে? চাচ্ছি বলছো, ভাবি বলতে পারছো না? কি হইলো ভাবি? আমার কি হয়েছে? আমার স্বামী চেন্নাই কাজে গেছে। দিয়ে আসে নাই? না, তা আমরা কি করবো? একটা আনার ব্যবস্থা করে দিন স্যার। আগো তা তোমার ছেলে বিলে কটা? আমার ছেলে ভুলে 20টা, এখন একটা পেটটা আছে। আগো তো ভাই তো চেন্নাই থাকে, হ্যাঁ, তা এত ছেলে হইল কি করে? ওই তো ফোন পে, ফোন পে। ও ফোন পে? হ্যাঁ, শালা ফোনেও ছেলে পাঠাইছে, শালা পরিশ্রম হয়েছে না। এও ভালো, টাকা গুনতে হয় না, ফোন পে। আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। বটে তোমার ভাগ্য ভালো, আল্লাহ জানলা দিয়ে দিচ্ছে আর তুমি মাল ভরে ফেল। একটা আনার ব্যবস্থা করে দিন স্যার। শোনো, হ্যাঁ, এর সমাধান করতে গেলে দারোগা বাবুর কাছে যেতে হবে। ঠিক আছে। দারোগা বাবু সেখানে আবার জানাবে, ফোনে ফোনে চলে আসবে। দেখো ওখানে ওখানে দারোগা বাবু। এই যে দাদা বাবু, একটা আনার ব্যবস্থা করে দেন না আমার। থানায় যাবে, থানায় ব্যবস্থা করে দেবো, আমি আছি তো। আমার একটু ব্যবস্থা হবে। বেরো, শালা। শালা মেয়ে ছেলের বেলা এমনি এমনি কই। ঠিক আছে, কাগজপত্র দিয়ে যাও। আমি বলছি যান। বেরো শালো। কে লাইনে আছেন এসো। তারপর কি আছে? বৌদি বৌদি বলছি কি বা শালা? বৌদি, এবার তোমার দান। বলছি ও স্বামী, এবার আমি যাই। হ্যাঁ, আরে হাই নাই। যাই। এই, কি গো, আমি লক্ষ্মী ভান্ডারে নিয়ে পয়সাটা নেবো। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, হ্যাঁ, হাজার বৌদি, 1000 টাকা। তুমি যাও। বৌদি জায়গা না তো কোনো ঠিক আছে না। হ্যাঁ রাম দাদা, স্যার। হ্যাঁ বলো। এই তো স্যার, আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। আবেদন পত্র। এই যে কাগজপত্র। না বৌদি, ভালো হয়ে যাবে। নাম ঠিক আছে, স্বামীর নাম ঠিক আছে, সব ঠিক আছে বৌদি, সব ঠিক আছে।
আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, সবই ঠিক আছে, ঠিক কিন্তু আছে, ওইটাই ঠিক ঠিক নাই দাদা। কোনটা? ওইটাই ঠিক নাই। না কোনটা? ওই ছেলের ঘরটা ঠিক নাই। এতদিন বিয়ে করলাম, ছেলে হলো না। তা ছেলে হয়নি তা আমরা কি করব? না, যদি দীপককে বলে দিতেন। কাকা ছেলের ঘর ঠিক নাই, আমার সঙ্গে যোগাযোগ করে আমি ঠিক করে দেবো। তোমাকে ঠিক করতে হবে না। গো ওইটা ভগবানের দান, ওটা ভগবান দিবে তবে তো হবে। এই যে আগে সিগনেচার করেছেন আপনি? ঠিক আছে, আমি জমা নিয়ে নিলাম। লক্ষ্মীর ভান্ডার চালু হয়ে যাবে। ঠিক আছে সব কাগজপত্র ও okay? স্বামী, এই, আমার লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে বলছে গো। হ্যাঁ হ্যাঁ ভাঁড়টা বার করে দেন। ভান মানে? ওই লক্ষ্মীর ভাঁড়টা বার করে দেন। আরে ভাই কি মুশকিল তা নয়। আমি মাসে মাসে 1000 লোবো না, আমি একবার গোটা ভাঁড়টা নিয়ে চলে যাব। আপনি বুঝতে পারছেন না, তবে? সরকার মাসে মাসে 1000 টাকা করে দিচ্ছিল না তো, এখন 1500 আবার হবে। তাই নাকি? ওরে শালা, আমি লাভবান। কই গো দাঁড়া, একটা প্রণাম করে নি। আমার হয়ে যাবে বলো। তোমার হয়ে গিয়েছে, এবার তোমাকে ডবল ভালোবাসবো। মামুনু, হ্যাঁ? মামুনু, কি? এবার তোমার দান। এই বড় বড় হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। 1500। হ্যাঁ গো আবার 4টে মেয়ে বিয়ে করবো। টাকা ঘর সব গোটা টাকা পঞ্চায়েতের মেজে দেবো। হ্যাঁ গো এ, কি কি বলবো, ভয় লাগছে। আরে বাবা, আরে কি আছে? তাহলে তোমার একটু তোদের অতটা ধাক্কা দিলে দেবে না। কি করবো? এই অফিসার আছে, ওটার থেকে কায়দা বেশি করছে। ঠিক আছে রে? কি করছিস? এই যে দেখালে ওকে, দেখাবো তো, যাই। অত ধাক্কা দিস না, একটু খুলে দিলে অসুবিধা নেই। এই, এখন তো যাই। হ্যাঁ, যা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে স্যার, কি করছিস? নাকি একবার পুষ্পারাজ ঝকেঙ্গা নেই, পুষ্পারাজ ঝকেঙ্গা নেই, আমরা তুমি তো বললে একবার কায়দা করে। ঝকেঙ্গা নাই, লক্ষ্মী ভান্ডার নেই। আমি তোমার মনে করবি আমাকে ও ঝকেঙ্গা। এমনি করে ঝুঁকবে না। এই যে স্যার, কি হলো? আমার সামনে বলছে ঝুঁকবে না নেই। এই আরে ধ্যাৎ, কি হচ্ছে সব? কাগজটা দাও, একেবারে ঝকেঙ্গা নেই। দারোগা বাবু কিভাবে ডিউটি করছেন? আসুন। আমি এই লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছি। লক্ষ্মী ভান্ডার দরকার, আবেদন পত্র, নাম। দরখাস্তটা ঠিক আছে তো? দরখাস্ত কি দরখাস্ত? ও এই তো